দেখেন এই যে স্যার এগুলা এই দেখেন পরিষ্কার করা হয়েছে। আগে চারের ময়লা সব পরিষ্কার করে সারা পরে পানিগুলা এই দেখেন এই কত সুন্দরভাবে পানিগুলো বাইরে যেতেছে। আপনার এখানে পানি কেমনে যাইতেছে এই দেখেন এই যে এইখান দিয়ে সবগুলো জিনিস পরিষ্কার রাখতে হবে সবসময়ের লিগে, একবারের লিগে না, মানে ডেলি 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 হচ্ছেন নি। হ্যাঁ আপনারা যেরকম খানা খাবার গেলে প্লেট ধুয়ে ধুয়ে খান, এইগুলোরও ওইভাবে ধুয়ে ধুয়ে খানাটা দেওয়ার লাগবে। এই দেখেন অলরেডি এটা ক্লিয়ার হয়ে গেল, সাফ, পুরোটা সাফ। এই দেখেন এই পয়লা আগে এভাবে আধা টয়লা ময়লা কেদা খাদ্য সব ঠিক করে নেবেন। পরে দেখা যাইতেছে এই যে এই কেদা খাদ্য দেখেন কত কেদা, আপনারা গাছ গুছ যাই দেন এই কেদাগুলো সরাইয়া পানি মনে সাফ করে। এই কেদা খালি তো কেদাই বেরিয়েব, তাই না? পেটটা তো এইভাবেই খারাপ হয়। এই দেখেন এই যে খালি কেদা আর কেদা, আর কোনো জিনিস নেই। দেখছেন এই যে এখানে কিন্তু খালি পানি দিছি, হ্যাঁ শুধু পানি, কোনো ময়লা নাই। তারপরেও এই যে এই লাইন দিয়ে কিন্তু আসতেছে না, ওই ময়লা দিয়ে এটা ভরে আছে। এই দেন এখান থেকে এই সাইডে এই দেন কেমনে বেরিয়েব, ওই দেন ওই যে ময়লা যায় জাম হয়েছে, এটা করা যাবে না। আপনারা সবসময় তার পরিষ্কার সময় হয় এটা এইভাবে হয়েছে, দেখছেন নি? এইভাবে চারিটার সিস্টেম এভাবে বানাবেন। পরে কিন্তু এরকমভাবে না বানাইলি পরে কিন্তু আপনারা চারির পানি সরাইতে পারবেন না। পরে গাবলাতে শেষ দুটো লোক গাবলাতে সরল লাগবো, বল ব্যবহার করলো, গাবলা ব্যবহার করলো। তো যাই হোক, এরকম একটা লাইন খাইলে 1 মিনিট এই যে চার সাপ, দেখছেন নি? কোনো সমস্যা নাই। এই যে কত ময়লা, এই যে এই দেন এই যে এইগুলা মাটি মুটি বালি বলি কেদা কত সব এই দেন। পরে একই পানি ডাল দেবেন, এই যে পুরো সাপ এগুলো ওই দেন সাদা পানি, বুঝছেন নি? দেখছেন নি পুরো আর কি গাইস, এরকমভাবে আপনার সবগুলো সার পরিষ্কার করে দেবেন। হ্যাঁ এই যে এই দেন এই যে পয়লা একটা সোবাদা ডইলে লবেন, ঠিক আছে? একটা ঘষাতে লবেন, দেখবেন সাপ হয়ে গেছে পুরো সাপ। এই যে কোনো মানে কষ্ট নেওয়া যাবো না, এগুলো নিজের কাজ নিজের না করলে অন্যজনে করে দেবো না। হ্যাঁ অন্যজনে করাইলে আপনারা মনে করবেন এর সব সাইড সেট পেয়েছে ডইলে মাইজে দেন কত ময়লা ধরছে, সব ক্লিয়ার করে যে সুন্দর গরুর খাবারের ডাইনিং টেবিলটা বানাইছি। হ্যাঁ এটা কিন্তু এরকমভাবে থাকার সিস্টেম, প্রতিদিন সাফ করে রাখলে আপনারা সবসময়ের লেগে এটা সবসময় পরিষ্কার থাকবো। এই দেখেন এই জায়গায় ময়লা ধরছে, এখন এরকম একটা হ্যাঁ এই যে লাঠি দিয়ে যাই কিছু দিয়ে আপনারা এই যে সাইড দিবেন, ওই সাইড দিয়ে দিলে পানিটার লাইনটা ক্লিয়ার হয়ে যায়। এই দেখেন এই যে কত সুন্দর করে বাইরে দিচ্ছে। হ্যাঁ এই পানি গাবলাতে সেইছে সরাবে গেলে আপনারা সারাদিনে 2-10 মিনিট লাগতো এটা পরিষ্কার করবে গেলে। এখন মনে করেন পানি উপরে থেকে হ্যাঁ বিরাজদা ঘষাতে দেবেন আর এই যে সাপ হয়ে গেল, ঠিক আছে? একবারই ক্লিয়ার। আপনাদের কোনো এই দেন এই যে আর একবার ডাইরেক্ট দিলাম, শেষ, পুরো ক্লিয়ার সাপ, মানে 1 সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। এরকমভাবে সবগুলো সব ধরনের সবগুলো সার যে কটা গরু আপনারা লালন পালন করেন, যেগুলোর ভিতরে খাবার টাবার দেন, কোনো বাসি খাবার চলবো না।
গরুর ঘর অপরিষ্কার থাকবো না, এই দেন এই যে সবসময় পরিষ্কার করে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের গরুর শরীর স্বাস্থ্য এগুলো সব সময় লেগে ভালো থাকবো। আপনার ডাক্তারের পয়সা কম লাগবো, খানা একটু কম দিল, এটি শরীর শরীর নষ্ট হইব না। হ্যাঁ, আপনারা এই যে গরু গোসল, গরু মনে করেন ঘর পরিষ্কার রাখা, গরুর খাবারের সার এগুলো এরকমভাবে পরিষ্কার রাখবেন। আর এই সার এগুলো বানাইছে কীভাবে দেখছেন নি? কত কত লেভেল হয়েছে, কত সুন্দর হয়েছে। মানে কোনো জায়গায় যদি ঘাস কেদা খাবার বাই যাবে যে না থাকে, এটা এইভাবে সারি সুরি বানাবেন, তাহলে আপনারা গরু এই গরু পাইলে লাভবান হইতে পারবেন। এটা সবসময় আপনি এটাই কাম, গরু পালবেন, গরু রাখবো, এইটা হলো লাস্ট কথা। গাইস, এগুলা এই কাজগুলা অনেকজনে করে না, তাই আপনার নিজের জিনিস নিজে এগুলা একবার মন থেকে ভালোবাসা করতে হইব। এটার ভিতরে কোনো কষ্ট নেওয়া যাবে না। এই কাজটা একেবারেই নিজের, মানে এই কাজটা একেবারেই নিজের মনে করে করতে হইব। এটা লয়ে কোনো মন খারাপ করা যাবে না। এই যে এই দেখেন, এই চারগুলা হবে এই মাত্র পরিষ্কার করা হলো। হ্যাঁ, এই চারগুলো কত সুন্দর হয়েছে দেখছেন নি? এটার ভিতরে কোনো যে খানাটা দেবেন ওই খানাটা একবার নতুন, মানে পেলের যেরকম আপনারা ধুয়ে খানা খান, হ্যাঁ ওই রকমভাবে এটা খানাটা খাইব। এটার প্লেটটা ধুয়ে দিলি, হ্যাঁ নতুন খানা দিলি, নতুন খাবার টাবার দিলি, এটা কি পেট খারাপ করবো? আপনারা এখন কমেন্ট বক্সে জানাবেন। এটা সব সময় লিগে খাবারের পাত্র পরিষ্কার, ভালো খাবার দিতে হইব। কোনো ঘাসের ভিতরে আপনারা ঘাস যদি দেন, ছোটো ঘাস, হ্যাঁ মাটি সহকার দেবেন না। আর এমনি গাছ দিলি, হ্যাঁ ভালো গাছ দেবেন, ঠিক আছে? যাই কিছু করেন, খাবারের পাত্র এখন দিলেন, বিকালবেলা পরিষ্কার করে আবার ওটির ভিতরে খানা দেবেন। এটা মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অল বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।